এডিটিং থেকে সবকিছু কমপ্লিট 6 মাস ধরে চলছে। তোমাদের ভিতরে রিলেশন কি এমনি রিয়েল লাইফে কি জিনিস? 500 টাকা তুই রাখ আর 500 টাকা পাখি তুই রাখ। হ্যাঁ, তোদের দুজনের শুভ মুক্তি হয়েছে, তারপর থেকে পরপর 3 দিন একেবারে তুই কি আমার সারা কেমন লাগছে? তো হ্যালো গাইস, তো আমরা যে মুভিটা দেখলাম তুই কি আমার, তো ফাটাফাটি মুভি একদম। তোমাদেরকে কি বলবো, একদম ফাটাফাটি মুভি। তোমরা আসো, তোমরা দেখো। এই দেখছো মোহনবল, এটা মোহনবল বলে না, মুর্শিদাবাদে যেখানে যেখানে হল আছে সেখানে সেখানে এরকম হল শুধু ফুল। আমরা তো টিকিট পাচ্ছিলামই না। তো যাই হোক, জাহেদ টাইগার আমার সাদেক মামু জাহেদ টাইগারের টিকিট ম্যানেজ করার পর আমরা যাই হোক ভিতরে গেলাম। একদম সামনে ফ্রন্ট সিট, যেটাকে বলে ফ্রন্ট সিট ছিল, সেখানে বসলাম। তা আমাদের নায়ক নায়িকা দুজন একসাথে ছিল, আমাদের পাশাপাশি বসেছিল। আমি অনেক রকমের ওদের মানে একটু কমেন্ট করেছি ওদেরকে, ওদের ভিডিও নিয়ে, সব কিছু নিয়ে। তো তাতে ওরা এরকম কিছু মনে করেছে কিনা জিজ্ঞাসা করা তো একবার উচিত হবেই, যেহেতু আমি আর কি মেরেছি। তো সমস্যা নেই, তোমরা দেখতে থাকো ভিডিও। আর যারা যারা এখনও পর্যন্ত দেখোনি ভিডিও, এদের ফিল্মটা এখনও দেখোনি, তারা অবশ্যই এসে দেখে যাবে, ঠিক আছে? তো এখন রিপোর্টার ভাই এসছে, রিপোর্টার ভাই সব কিছু জিজ্ঞাসা করছে। রিপোর্টার ভাই জিজ্ঞাসা করার হয়ে যাওয়ার পর আমি সব কিছু আপনাদেরকে খুলে খসিয়ে বলবো যে কিভাবে শ্যুটিং করেছে, কতদিন লেগেছে শ্যুটিং করতে, কত খরচা হয়েছে কি না হয়েছে, ওদের ভিতরে কী রকম রিলেশন, ওদের দুজনে কেমন, ওরা দুজনে আসলেই কি কোনো রিলেশনে আছে রিয়েল লাইফে। আমি বলি, তো ফিল্মটা যে শ্যুটিং করেছো কতদিন টাইম লেগেছে? শুটিং আমাদের শুটিং পরপর গ্যাপ দিয়ে মোটামুটি 4 মাস 5 মাস লেগেছে, কিন্তু মোটে লেগেছে তোমার 15 দিন, কিন্তু গ্যাপ দেখতে পাচ্ছ 15 দিন টাইম লেগেছে। 15 একদম 4 মাস অনেক গ্যাপ আর এডিটিং থেকে সবকিছু কমপ্লিট 6 মাস ধরে চলছে। তোমার ফেব্রুয়ারিতে, আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে শুরু করেছিলাম কাজ, তারপরে আস্তে আস্তে সব কিছু চলছে। তোমার মানে সেন্সাস পাস অনেক কিছু জন্য একটু লেট হলো, কিন্তু ভীষণই ভালো হয়েছে। তা আমি একটা বলি, তোমাদের ভিতরে রিলেশন কি এমনি রিয়েল লাইফে কি জিনিস? রিয়েল লাইফে একদম ফ্রেন্ড, একদম ক্লোজ ফ্রেন্ড। আমরা ডান্স করতাম একসঙ্গে ডান্স স্কুলে, ও আমার ভালো বান্ধবী। হ্যাঁ, একদম। আচ্ছা, ঠিক আছে। আর এমনি খরচা পাতি কিছু, মানে কত খরচা হয়েছে ফিল্ম করতে এরকম? বেশি কলকাতায় বেশি খরচা হয়েছে না আমাদের এই মুর্শিদাবাদ? খরচা সেটা প্রডিউসার জানে, কিন্তু যেটা হয়েছে ভালোই হয়েছে। আচ্ছা, কলকাতায় কি থাকতে কোথায় রুম ভাড়া? থাকতাম, আমার আছে সেরকম অফিস আছে, তারপরে আমাদের যে প্রোডাকশন হাউস আছে ওখানেই থাকা। ভালো হলো হোটেল। তো আমাদেরকে তো অসংখ্য ভালো লেগেছে, একদম ভিডিওটা অসংখ্য ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো? তোমরা তো নিজের ফিল্ম নিজে দেখলে, তো আবার দেখলে? আমি কলকাতায় প্রথম দিন দেখেছি, তারপরের দিন আমি এখানে এসেছিলাম আগামীকালকে, কিন্তু আগামীকালকে হাউসফুল ছিল, প্রথম দিনে হাউসফুল ছিল। আর আমি এক্সপেক্ট করি কি আজকেও হাউসফুল হবে, কিন্তু আজকেও আমি হাউসফুল হবার খবরটা শুনে একদম দৌড়ে চলে এসেছি। প্রচণ্ড খুশি আমি। আর অবশ্যই সিনেমাটা ভীষণই ভালো হয়েছে। আমরাও ভাই মানে প্রচুর এক্সাইটেড, তার কারণ মানে একটা আবেগ। হ্যাঁ, একটা অল্প বয়সের ছেলে একটা সিনেমা করেছে ভাই, মানে একটা আবেগ, মানে ভাষা দিয়ে সব কিছু বলা যায় না। তো এত মানে আবেগ, মানে সেই আবেগটা চোখে মুখে সবই দেখা দিচ্ছে। তো এই বোনটিও খুব ভালো অভিনয় করেছে, সেই আবেগ নিয়ে আমরা ভিডিওটা বানালাম। অবশ্যই আপনার সিনেমাটা দেখতে আসবেন। তুই কি আমার, খুব সুন্দর সিনেমা, আমাদের দেখে খুব ভালো লাগলো। অবশ্যই আপনারাও আসবেন। তো মানে মন প্রাণ ভরে গেল। তো বন্ধুরা, ভিডিওটা তো তোমরা সম্পূর্ণ দেখলে। এবার তোমাদের একটাই কাজ, তোমরা ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাহলে সাবস্ক্রাইব করো।